আমার বিশ্বাস হচ্ছে না যে আজকে এবছরের শেষ ইফতার, রোজা শেষ হয়ে যাচ্ছে। ভিডিওটা এডিট করতে গিয়ে আমার খুব মন খারাপ লাগছিল। সারা বছরের সবচেয়ে সুন্দর মাসটা চোখের পলকে চলে গেল। গত 2-3 বছর ধরে প্রেগন্যান্সি, চাইল্ড বার্থ, পোস্টপার্টাম এই জিনিসগুলা এক্সপিরিয়েন্স করার পরে আমার কাছে মনে হয় যে আমি আমার রিলিজিয়ন থেকে কিছুটা ডিসকানেক্টেড ছিলাম। পুরো জিনিসটা আমি জানি না কিভাবে বলে বোঝাবো। আমার মনে হয় যে যারা প্রেগন্যান্সি, বাচ্চা হওয়া, পোস্টপার্টাম এই সময়টার মধ্যে দিয়ে গিয়েছেন শুধুমাত্র তারা বুঝতে পারবেন। গত 2-3 বছরের তুলনায় এই বছরের রোজাটা আমার জন্য বেশ সহজ ছিল। যদিও রোজা শেষ হয়ে যাওয়ার পরে সবসময় মনে হয় যে তেমন কিছুই আসলে করতে পারিনি। আশা করি পরের বছর রোজা রাখার সৌভাগ্য আবার হবে। যাই হোক, ইফতারের কথায় আসি। এই বছরে আমাদের ইফতারগুলা খুবই সিম্পল ছিল। ভাজা পোড়া খাবার প্রায় একেবারেই ছিল না। এবছর ইফতার যে সময়টাতে হয়েছে আমরা রাতের খাবারও ওই সময়টায় খাই। সো এই জন্য ইফতারের মিলটাই আমাদের ডিনার ছিল। তো অনেক ভাজা পোড়া আইটেম না করে একটা মেইন মিল যেটা আমরা ডিনার হিসেবে খাবো ওইটাই আমাদের ইফতার। আমি এই প্রথমবার পাপড়ি চাট বানিয়েছি। তারপর আমার আফসোস লাগছে যে আমি আগে কখনো কেন এটা বানাইনি। এই পাপড়ি চাটটা এত বেশি মজা ছিল আর খুবই সহজ এটা বানানো। আমি সবগুলো উপকরণের নাম কমেন্টে লিখে দিব। পাপড়ি চাটের সাথে আমি বানিয়েছি স্টির ফ্রাই নুডলস। এখানে আমি এগ নুডলস ব্যবহার করেছি, ভেজিটেবল দিয়েছি, অনেক ধরনের চিকেন দিয়েছি। স্টির ফ্রাই নুডলস আমার অনেক অনেক ফেভারিট একটা খাবার। আমি নুডলসের চেয়েও বেশি পরিমাণে এখানে ভেজিটেবল দিয়েছি। বেশি করে ভেজিটেবল দিয়ে খেতে আমার ভালো লাগে। এই জন্য এই খাবারটা আমার ভালো লাগে। রান্না করা সহজ আর ফ্রিজে যেই ভেজিটেবলই থাকুক না কেন আপনি ওইটা দিয়ে দিতে পারবেন। এই ছিল আমাদের ইফতার। সবাইকে ঈদ মোবারক। আশা করি আপনাদের ঈদটা অনেক অনেক ভালো কাটুক।